আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর মেইন টপিক হচ্ছে আ Shopify ওয়েবসাইটে কিভাবে ডেটা এনেবল করতে হয়, সাথে Google Analytics স্কিমা দিয়ে। তো এর জন্য আমরা আ কোনো মেন্টর কিংবা কোনো বড় ভাইয়ের কোনো আ জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করব না। আমরা আ যেই প্লাগইনটা ইউজ করব সেই প্লাগইনের নাম হচ্ছে Triggers। তো এর জন্য আপনাকে অবশ্যই Shopify অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে এবং Google ট্যাগ ম্যানেজারের একটা কন্টেইনার অ্যাকাউন্ট থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি বলে রাখতেছি যে এই এই ট্যাগার্স অ্যাপের মাধ্যমে আপনার চেকআউট এবং পারচেজ ইভেন্ট প্রপারলি ট্র্যাক হবে। সাথে জিওফোরে যতগুলো ইভেন্ট আছে সবগুলোই কাজ করবে। তবে চেকআউট এবং পারচেজ ইভেন্টটা আপনার Google ট্যাগ ম্যানেজার প্রিভিউতে কাজ করবে না। সেখানে কাজ না করলেও আপনি কিন্তু প্রপারলি ডাটা আপনি পাস করতে পারবেন। তো প্রথমে আপনাকে যা করতে হবে তা আমি এখানে লিস্ট করে রাখছি। এর জন্য আপনার Shopify ওয়েবসাইট থাকতে হবে, Google ট্যাগ ম্যানেজার কন্টেন্ট থাকতে হবে এবং ট্যাগার অ্যাপটা ইনস্টল দিতে হবে। তো প্রথমে আপনাকে Shopify ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। যাওয়ার পর আপনাকে অ্যাপ এবং সেল চ্যানেল থেকে আপনাকে সেই কাঙ্ক্ষিত অ্যাপটা ইনস্টল দিতে হবে। Shopify প্লে স্টোরে যেতে হবে, অ্যাপ স্টোরে। এরপর দেখুন এখানে যে ট্যাগার্স নামে অ্যাপটা আমরা ব্যবহার করব, সেই অ্যাপটা আপনাকে ইনস্টল দিতে হবে। এখানে দেখতে পাবেন যে ট্রিগার্স সার্ভার সাইট। এই অ্যাপটা আপনাকে ইনস্টল দিতে হবে। অ্যাপের লোগোটা ভালো করে মনে রাখুন যে ট্রিগার্স সার্ভার সাইট ট্র্যাকিং। এটা সম্পূর্ণ টোটালি ফ্রি অ্যাপ। এখানে কোনো হিডেন চার্জ বা কোনো কিছু নাই। ডেটা আনানোর জন্য টোটালি ফ্রি। অ্যাপটা ইনস্টল করে নেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো Shopify এর যে কাজগুলো ছিল এগুলো প্রথম ধাপে সেগুলো ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের Google ট্যাগ ম্যানেজারে যেতে হবে। যাওয়ার পর কপি করে আ এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে এখানে নির্দিষ্ট কোনো ইভেন্টও ডেটা লাইন নিয়ে আসতে পারবেন। তো আমরা চাচ্ছি যে সবগুলো ইভেন্টই থাকুক। এখানে Google ট্যাগ ম্যানেজারে কন্টেন্ট আইডি দিতে হবে। দেওয়ার পর সেভ সেটিংস। তো সেভ সেটিং দেওয়া হয়ে গেছে। এরপর এটাও হয়ে গেছে। এরপর হচ্ছে ট্রিগার হচ্ছে ৩ টে ধাপ আছে। সেই ৩ টে ধাপ অতিক্রম করতে হবে আমাদেরকে। আ সেটাতে ক্লিক করতে হবে। এখানে এনেবল করতে হবে যে অ্যাপটা Shopify ওয়েবসাইটের সাথে এনেবল করে দিতে হবে। তো এই বাটনে ক্লিক করার সাথে আপনাকে নিউ একটা ট্যাবে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে Tegas অ্যাপটা অলরেডি আ এনেবল হয়ে আছে। তো যাদের এনেবল হবে না আ তারা এনেবল করে নিবেন। এখানে এনেবল করে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এরপর আমাদেরকে এই কোডটা কপি করতে হবে এবং এইখানে পেস্ট করে দিতে হবে। তো এটা কপি করলাম। তারপর ওপেন কাস্টমার ইভেন্ট পেজে আমাকে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা কোনো কাস্টম পিক্সেলও সেট করা নাই। তো এখানে আমাকে একটা নাম দিতে হবে। নামটা আমি যেকোনো কিছু দিয়ে দিলাম। ডেটা লেয়ার বানানটা ভুলে গেছি। এটা কোনো ম্যাটার না। এখানে সবগুলো কোড এখানে রিমুভ করে দিতে হবে। দেওয়ার পর এখানে যে কোডটা কপি করলাম এই কোড পেস্ট করে দিতে হবে। তারপর এখানে আপনাকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর কানেক্ট লেখা আসবে। যে কানেক্ট করে দিতে হবে। তো ডেটা লাইনেবল যে ধাপগুলো ছিল সবগুলো কমপ্লিট। এতটুকুই ছিল ডেটা লাইনেবলের। এরপর আমরা টেস্ট করব দেখি ডেটা লাইনটা এনেবল হয়েছে কিনা। তো এর জন্য ওয়েবসাইটের লিঙ্ক এখানে GTM
প্রিভিউ দিতে হবে। দেখতে পাচ্ছি যে গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি কানেক্ট হয়ে গেছে। এরপর যদি কোনো প্রোডাক্টসে আমরা ক্লিক করি, এখানে যেহেতু প্রোডাক্টের লিস্ট আসছে, তো সেহেতু ডেটা লেয়ারের ভিউ প্রোডাক্ট লিস্ট নামে ইভেন্টটা এনাবল হওয়ার কথা। তো এখানে এনাবল হয়নি। আমরা যদি একটা রিলোড দিই, ওয়েবসাইটে একটু সমস্যা, আমি আবার প্রিভিউ দিচ্ছি। তো দেখুন এখানে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট এনাবল হয়ে গেছে। এখানে দেখতে পাবেন যে সবগুলো জি4 স্কিমাতে। এরপর যদি অ্যাড টু কার্ট করে নেই একটা, তো এখানে অ্যাড টু কার্ট নামে ইভেন্টটা এনাবল হয়ে গেছে। তারপর যদি এখানে চেক আউট করে নেই, আমি শুরুতেই বলে রাখছি যে চেক আউট এবং পারচেজ ইভেন্ট জিটিএম এ প্রিভিউ হবে না, প্রিভিউতে কাজ করবে না, তবে এটা ডেটা লেয়ারটা এনাবল হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে চেক করব? চেক করার জন্য আমাদের অনেক প্লাগইন আছে। তো আমি একটা প্লাগইন, যে প্লাগইনটা আমরা শুরুতে সবাই ব্যবহার করতাম সেটাই আমি বলবো। যে প্লাগইনটা হচ্ছে ডেটা লেয়ার চেকার। তো এই ডেটা লেয়ার চেকারে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে বিগিন চেকআউট নামে ইভেন্টটা এখানে শো করছে। তো বিগিন চেকআউটের সমস্ত ডাটা প্যারামিটার গুলো এখান থেকে আপনারা কপি করবেন। জাস্ট এভাবে কপি করবেন এবং পেস্ট করবেন। এখানে দেখেন কাস্টমারের সব ইনফরমেশন গুলো শো করছে। কাস্টমার ইমেল, ফোন নাম, লাস্ট নেম, অ্যাড্রেস, টু সিটি, কান্ট্রি কোড, প্রভিন্স, সবকিছুই এখানে শো করছে। এরপর যদি আমরা একটা টেস্ট পারচেজ করি, তো পারচেজ হয়ে গেছে। এখন যদি ডেটা চেকারে দেখি যে এখানে অ্যাড শিপিং ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো, পারচেজ সবগুলা ইভেন্টে ডিটেইলে এনাবল হয়ে গেছে। তো তার মানে আহ, আমরা যে প্লাগইনটা ইউজ করেছি এই প্লাগইনের মাধ্যমে ডেটা অ্যালার্ট সম্পূর্ণভাবে প্রপারলি ভাবে এনাবল হয়ে গেছে। তো ভিডিওটা আজকে